আপনি যদি সত্যি মন থেকে চান যে আপনার ফোনের খারাপ ওয়েবসাইটে আপনি কখনো প্রবেশ করবেন না, অর্থাৎ খারাপ ভিডিও থেকে আপনি বিরত থাকবেন, তাহলে গুগলে এবং ক্রোমে যে সেটিং আমি দেখাবো সেটা করে নিলে অ্যাডাল্ট সাইট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওতে সেই সাথে সাথে একটা বিষয় আপনাকে জানাতে চাই। 2-3 দিন আগে ইনকগনিটো মোড নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করেছেন, কেউ বুঝে কেউ না বুঝে, একটু ক্লিয়ারিটি আসা দরকার। তো আমরা গেলাম, গিয়ে 3 ডট পয়েন্টে ক্লিক করলাম, নিউ ইনকগনিটো ট্যাব যখন আমি ওপেন করছি, এখানে তো দেখা যাচ্ছে না, তো আমি একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি, আপনি খেয়াল করে দেখুন। নিচের দিকে লেখা আছে ইয়োর অ্যাক্টিভিটি মাইট স্টিল বি ভিজিবল টু। এখানে লেখা আছে ওয়েবসাইট দ্যাট ইউ ভিজিট, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে ভিজিট করছেন তারা কিন্তু সেটা জানছে, দেখছে। এবং লাস্টে দেখুন লেখা আছে ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আপনি যে ইন্টারনেট সার্ভিসটা নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সেম, এমনকি ইউর এমপ্লয়ার অর স্কুল। তাহলে আমি যে কথাটা আগের দিন বলার চেষ্টা করছিলাম যে আপনি যা ইচ্ছা তাই ভিডিও দেখতে পারেন না, এটাতে কিছু বাধ্যবাধকতা রয়েছে। তবে আমি কখনোই এ বিষয়ে যাইনি যে এই খারাপ ভিডিও দেখা ভালো না খারাপ। যদি আপনি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আরও একবার দেখুন, বোঝার চেষ্টা করুন। খারাপ ভিডিওর মধ্যেও কিছু কোয়ালিটি রয়েছে যেগুলো দেখা কোনোভাবেই উচিত নয়, এবং আমি জোর দিয়ে বলছি এমন কিছু মানে কন্টেন্ট দেখা উচিত নয় বা বারবার সেগুলো সার্চ করা উচিত নয়, কিংবা আপনার যদি সাইডে সামনে চলেও আসে সেগুলোতে ক্লিক করে দেখা উচিত নয়, অ্যাভয়েড করা উচিত। কারণ সমস্যা যখন তখন আসতে পারে, আমি আবারও বলছি, কারণ এটা একটা সতর্কতামূলক ভিডিও। এবার ভালো খারাপ নিয়েই সব কিছু, কাজেই আপনি ভালো এবং খারাপটা বুঝে নিয়ে সেইভাবে এগোবেন। তো চলুন এবারে আমরা দেখে নিই যে গুগলে এবং ক্রোমে যদি আপনি খারাপ ভিডিও টোটালি না দেখতে চান বা ওয়েবসাইটগুলো বন্ধ করতে চান কি করবেন। তো প্রথমে আপনি গুগলটা ওপেন করে নিন। গুগল ওপেন করার পর আপনার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে এই যে লেখা আছে না প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই প্রাইভেসি অ্যান্ড সেফটির ভেতরে ক্লিক করে দিন। এবারে দেখুন নিচে লেখা আছে সেভ সার্চ, এই সেভ সার্চের এখানে এসে যখন আপনি দেখবেন যে উপরের যে ফিল্টার রয়েছে এই ফিল্টারটা করে দেবেন, ঠিক আছে, এক্সপ্লিট ইমেজ টেক্সট অ্যান্ড লিঙ্কস, এইটা করে দিলে তারপরে আপনি দেখবেন যে ওই ধরনের কোনো খারাপ ভিডিও আপনার চোখের সামনে আসবে না, বা আপনি সার্চ করলেও আর আসবে না। এবারে চলুন দেখে নিই ক্রোমে কীভাবে করব। তা আপনি ক্রোমটাকে ওপেন করে নিন। ওপেন করে উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে যে সেটিং রয়েছে এখানে আসুন। আসার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন। এখানে আপনি একটা অপশান এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। এবার এর ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, একটু নিচের দিকে স্ক্রল করতে করতে আসলে এখানে দেখুন লেখা আছে ইউ সিকিউর ডিএনএস। এই ইউ সিকিউর ডিএনএস এর ভেতরে যখন আপনি আসবেন, ইউ সিকিউর ডিএনএস অন করে দেবেন। অন করার পর নিচে দেখুন একটা অপশান আছে যে চুজ অ্যানাদার প্রোভাইডার, এখানে ক্লিক করলে এখানে যে কাস্টমাইজ অপশানটা রয়েছে এই জায়গাটায় তীরের এখানে ক্লিক করলে দেখুন একটা অপশান পাবেন যে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার। এই যে ফ্যামিলি ফিল্টার, এই ফ্যামিলি ফিল্টারটা অ্যাড করে নেবেন, অর্থাৎ এখানে যেন এরকমটা শো করে। এবার এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর নর্মাল একবার রিফ্রেশ করে নিন পুরো ব্যাপারটা। রিফ্রেশ করে নিয়ে তারপরে আপনি ক্রোমে যান, দেখবেন এরপর থেকে প্রবলেম সলভ হয়ে গিয়েছে। গুগলেও আপনার খারাপ কন্টেন্ট আর আসবে না, ক্রোমেও তাই। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।